গজানন, আপনি আমাদের সাথে গিয়ে আমাদের সাহায্য করার কৃপা করবেন। যদি ওই দুষ্ট অমৃত প্রাপ্ত করে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। না দেবরাজ, আমি আপনার সঙ্গে যাব না। গজানন, আপনি কি আমাদের সঙ্গে যাবেন না? সূর্যদেব, বায়ুদেব, অগ্নিদেব এবং স্বয়ং দেবরাজ ইন্দ্র, আপনাদের মতো মহান দেবতাদের সম্মিলিত শক্তি ওই অসুরের কিচ্ছু করতে পারল না। তাহলে আমি কি করে সামান্য বালক হয়ে ওই অসুরকে আটকাবো? যদি কেউ কিছু করতে পারে তো সে শুধুমাত্র আপনি। আসলে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনার মহিমা বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন গজানন। অমৃত। আর চতুর্থ সুরক্ষা বলয় দুটো ভয়ঙ্কর নাগ সব সময় অমৃতকে রক্ষা করছে। এখানে তো ভয়ঙ্কর সর্পের কোনো চিহ্নই নেই। অবশ্যই আমাকে ভীত করার চেষ্টা করেছিলেন দেবরাজ ইন্দ্র, কিন্তু সেটাই তো ভালো। আর কেউ বাধা দিতেই পারবে না। আমার কার্য আরো সরল হয়ে গেল। সর্প, তার মানে দেবরাজ ইন্দ্র ঠিকই বলেছিলেন। এদের আমার পথ থেকে সরাতেই হবে। সময় এগিয়ে যাচ্ছে। অমৃতের কলসের কাছে পৌঁছেও সেটা লাভ না করতে পারলে সংকটে পড়ব আমি। না, অসফল হবে না এই সিন্দুরা। আমায় ক্ষমা করে দিন গজানন। দাঁড়ান দেবরাজ, আপনি হলেন আমার গুরুজন, আর গুরুজন কখনোই ছোটদের পদস্পর্শ করে না। আর তাছাড়া আমার মা তো আমায় শিখিয়েছে
যে নিজের বড়দের সব সময় শ্রদ্ধা করা উচিত। যদি আপনি সত্যি ক্ষমা চাইতে চান তাহলে তা আমার মায়ের কাছে চান। কারণ আপনার কথায় তো উনি দুঃখ পেয়েছিলেন। আপনি একদম উচিত কথাই বলছেন গজানন। আমার অহংকার আমাকে বিবেকহীন করে দিয়েছিল, কিন্তু আমি মূর্খ, আপনাকে অপমান করে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন জগৎজননী। আপনাদের সকলের সামনে শপথ নিচ্ছি, আমার পুত্রকে আমি এতটাই যোগ্য করে তুলব যে ও শুধু দেবত্বই লাভ করবে না, বরং আপনারা প্রত্যেক দেবতারা ওর পুজো করবেন। ক্ষমা চেয়ে নিজের ভুল সংশোধন করলে ব্যক্তি সেই ভুল থেকে মুক্ত হয়ে যান। আমি আপনার এই ক্ষমার অনুরোধ স্বীকার করলাম। ধন্যবাদ মাতা, কোটি কোটি প্রণাম আপনাকে। মা, আমি সন্তানদের ওপর অভিমান করে তাদের বিপদের সময় চুপ করে থাকব না। সেজন্য আর দেরি করা ঠিক হবে না দেবরাজ। যদি আমার পুত্র গজাননী অমৃতের রক্ষক হয়, আপনাদের সবার এবং জগৎ সংসারকে রক্ষা করার ক্ষমতা যদি ওর থাকে, তাহলেও নিশ্চয়ই যাবে। কিন্তু মনে রাখবেন দেবরাজ, ভবিষ্যতে কখনো কোনো মায়ের আর অপমান করবেন না। পুত্র গজানন, এটা তোমার জীবনের প্রথম পরীক্ষা। আজ অবধি তুমি যা করেছ, যা কিছু শিখেছ, সেগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়া। যাও পুত্র, আর সফল হয়ে ফিরে এসো। আপনার আশীর্বাদই আমার শক্তি, মা। প্রণাম পিতাশ্রী। কি করব আমি? এদের থেকে মুক্তি লাভ করব কি করে? উপায় খুঁজে পেয়েছি। আমায় খুঁজছো তো তোমরা দুজন? এই দেখো আমি এখানে।
তুমি এখানে কি করছো? যদি আমাকে অমৃত লাভে বাধা দিতে এসে থাকো তবে দেখো, চোখের পলকে ওখানে পৌঁছে যাব আমি। কেউ বাধা দিতে পারবে না আমায়। আরে না না, আমার মনে ওরকম কোনো ইচ্ছে নেই। মনে হচ্ছে আমি আপনার কার্যে বাধা সৃষ্টি করেছি। আপনি তো অমৃত পান করতে যাচ্ছিলেন, তাই না? যান যান, করুন অমৃত পান। এই কলস ওর হাতে। কিন্তু অমৃত কলস তো ওখানেই রয়েছে। তবে ও কি কোনো ছলনা করতে চাইছে? এই বালক, ওই অমৃত কলসের মতো কি রয়েছে তোমার হাতে? আরে আপনি কেন চিন্তা করছেন? আপনি তো অমৃত কলস অব্দি পৌঁছে গেছেন, তাহলে পান করুন না অমৃত। করব, অবশ্যই করব। এবার অমৃত পান করা থেকে কেউ আমায় বিরত করতে পারবে না, তুমিও না। আপনি ঠিকই বলেছেন। এত বাধা বিঘ্ন বার করে আপনি অমৃত কলস অব্দি পৌঁছেছেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যে কোনো কার্যে আসন্ন অন্তিম বাধা সরল অবশ্যই মনে হয়, কিন্তু তা পার করা অত্যন্ত কঠিন হয়। সেই জন্যে একবার ভালো করে পরখ করুন তো, যেই কলস আপনার সম্মুখে আছে অমৃত তার মধ্যেই আছে তো, নাকি এখনো বাধা পার করা বাকি? অমৃত কলস যা স্বস্থানে রাখা রয়েছে, সেখানে অমৃত না থাকলে কোথায় থাকবে? আচ্ছা, তাহলে অপেক্ষা কেন করছেন? শীঘ্রই অমৃত পান করে নিজের উদ্দেশ্য পূরণ করুন না। আমাকে অমৃত পানে বাধা দেওয়ার পরিবর্তে বারবার অমৃত পান করবার জন্য কেন উৎসাহিত করছে? হয়তো আমার একবার দেখে নেওয়া উচিত যে ওই কলসে অমৃত আছে কিনা। দেখে তো এটা সাধারণ জল বলেই মনে হচ্ছে। আমায় ছলনা করা হচ্ছে না তো? তবে কি ওর কাছেই আছে অমৃত? আরে আপনি থামলেন কেন? এখনো অমৃত পান করলেন না? আরে করুন। আমার সাথে কোনো ছলনা করা হচ্ছে না তো? যে কলস ওর হাতে রয়েছে তাতেই আসল অমৃত নেই তো? অবশ্যই সেটাই হবে, না হলে ওই বালক এরকম ব্যবহার করছে কেন? আচ্ছা, আপনি অমৃত পান করুন, আমি আসছি। দাঁড়াও বালক, ওই অমৃত কলস আমায় দিয়ে দাও। দাঁড়াও, তোমায় দাঁড়াতে বলছি। দেব না, আমার হাত থেকে পালাতে পারবে না। কখনোই দেব না এই কলস। তোমায় আমি যেতে দেব না, শেষ করে দেব আমি তোমাকে। আরে এই খেলায় তো বেশ মজা হচ্ছে। তোমার খেলা শেষ হয়েছে বালক, এবার অমৃত আমায় দাও। যার যেটা প্রাপ্য সে সেটাই পায়। আপনি এটারই যোগ্য। এই নিন আপনার অমৃত।
হাতে তো দেখছি কিছুই নেই। অর্থাৎ ছলনা করেছে ওই বালক। না বালক, এবার আমার হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। বালক, তোমার জন্য অত কঠিন সুরক্ষা চক্র ভেদ করেও আমি অমৃত লাভ করলাম না, কিন্তু এবার তোমার ছলনা নয়, আমার শক্তি সফল হবে। বিনাশ করব আমি তোমাকে, ধুলোয় মিশিয়ে দেব। এবার আমার এই বাণ, যা ভয়ঙ্কর বিষে ভরা, তোমায় মুহূর্তেই সম্পূর্ণ ভস্ম করে দেবে। আমাকে এই বিষের প্রভাব দূর করতে হবে। আমার শক্তি দিয়ে সজ্জিত হয়ে এবার তুমি যে কোনো রকমের বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা রাখো পুত্র। যেরকম আলোয় অন্ধকার ধ্বংস হয়, সেরকম আমার এই গরুরাস্ত্রের সাহায্যে আপনার বিষও ধ্বংস হবে। কি করে বিফল হলো আমার ওই অস্ত্র? ধন্যবাদ মা, তোমার দেওয়া এই ধনুকের সামনে এই অসুরের তীর কি করেই বা টিকতো। বিষ থেকে তো তুমি বেঁচে গেছো, কিন্তু আমার আগ্নেয়াস্ত্র থেকে রেহাই পাবে না তুমি। ও আগুন! অসুর মশাই, আমার তো জল নিয়ে খেলতে খুব ভালো লাগে। আপনারও জল নিয়ে খেলা উচিত, মন শান্ত হয়ে যাবে। দেখুন, এইভাবে জলাস্ত্র। অগ্নিও নিভিয়ে ফেললো এই বালক। আরে অসুর মশাই, আপনি তো ভিজে গেলেন, কেমন লাগলো? আমার তো আপনার সঙ্গে খেলতে বেশ মজা হচ্ছে। বালক, এবার তো খেলবো আমি তোমার সাথে, দেখাবো আমি তোমাকে আমার শক্তি। তাহলে খেলুন না আমার সঙ্গে, আমার তো আরো মজা হবে। এবার আমার ক্রোধ ভয়ঙ্কর রূপ নিয়ে সম্মুখে আসবে। আমিও দেখব তার হাত থেকে নিজেকে কি করে বাঁচাও। ক্রোধ ভয়ঙ্কর রূপ নেবে, কিন্তু অসুর মশাই, ক্রোধ তো ব্যক্তির বিবেক হরণ করে।
আরে এই তীরে তো ভূমিকম্প উৎপন্ন হলো। একে দেখে তো ওই অসুরের প্রতিরূপ বলে মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে তো অধিক শক্তিশালী বোধ হয়। তুচ্ছ বালক, ধুলোয় মিশিয়ে দেব আমি তোমাকে। এবার আমার ক্রোধ ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে। আমিও দেখব কি করে তা থেকে তুমি নিজেকে রক্ষা করো। ক্রোধ ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে? অসুর মশাই, ক্রোধ তো ব্যক্তির বিবেক হরণ করে। আরে ওনার বাণ তো সর্বত্র ভূমিকম্প সৃষ্টি করেছে। এটা তো ওই অসুরের প্রতিরূপ বলে মনে হচ্ছে, কিন্তু এর থেকে অনেক বড় আর শক্তিশালী বলে মনে হচ্ছে। তুচ্ছ বালক, ভস্ম করে দেব আমি তোকে। সিন্দুরার গজাননের সেই মহাযুদ্ধ শুরু হয়েই গেছে। এটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। স্বামী, গজাননের তো সমস্ত শক্তি আছে। ও তো এখন নিজের রক্ষা নিজেই করতে পারে। তাও আমার মন বড্ড ব্যাকুল। ওর জন্য চিন্তা হচ্ছে। উমা, মায়ের স্বভাবেই তো আছে সর্বদা সন্তানের মঙ্গল কামনা করা। সে পুত্র যতই বলশালী হোক না কেন, যুদ্ধক্ষেত্রে সন্তানের কষ্টের কথা কল্পনা মাত্রই মায়ের হৃদয় আকুল হয়ে ওঠে। আর গজানন তো অত্যন্ত বলশালী এক অসুরের সাথে লড়ছে, যার কাছে জয়লাভ করা সহজ নয়। আমি কিভাবে সাহায্য করব আমার পুত্রকে, স্বামী? তুমি ওকে তোমার জগদম্বা রূপের সাথে পরিচয় করিয়ে দিয়েছ। তুমি ওকে সহায়তা করেছ উমা। এখন তো অনেক বড় যুদ্ধ, অনেক বড় বড় শত্রুদের সম্মুখীন হওয়ার সামর্থ্য লাভ করেছে। এবার আমিও দেখব তুচ্ছ বালক হয়ে কি করে তুমি আমার মোকাবিলা করো। তোমার ক্রীড়া এবার শেষ হতে চলেছে বালক। পরাজিত তো তুমি অবশ্যই হবে। মায়ের ভক্তি যার শক্তি, তাকে কেউ পরাজিত করতে পারবে না। বালক, তোমার এই তুচ্ছ বাণ আমার মায়াবী যোদ্ধার কিচ্ছু করতে পারবে না। এই বাণ সাধারণ নয় অসুর মশাই, এ হলো আবাহন। বীরভদ্র, আমার ক্রোধাগ্নিও জটা থেকে উৎপন্ন। বীরভদ্র, আমি তাকে বধ করে দেব। আমার সাথে পরিচয় করার পর তুমি আমার সাথে যুদ্ধ করার সাহস পাবে না, দুষ্ট।
কিভাবে আমি তোমায় বধ করি। আমার গদা প্রহারে কিচ্ছু হলো না ওর, আমার গদাই ভেঙে টুকরো হয়ে গেল। ব্যাস, অনেক হয়েছে অসুর, আর কোনো সুযোগ দেব না আমি তোমায়। ধন্যবাদ বীরভদ্রদেব। আরে ওর বান! আমার কবজ নষ্ট হয়ে গেল। অসুর মশাই, এবার আপনি কি করবেন? তোমায় দুর্বল ভেবে ভুল করেছিলাম, কিন্তু এবার কিছুতেই ক্ষমা করব না তোমাকে। আরে অসুর মশাই, আপনি তো রেগে গেলেন। আপনি তো বলেছিলেন না যে খেলবেন। আমার তো এই খেলায় খুব মজা হচ্ছে। দুষ্ট বালক, এবার এমন এক অসুরকে আমি আহ্বান করব যে তোমাকে শেষ করে তোমায় ভোজন করবে। আপনার অসুর যতই ভয়ঙ্কর হোক না কেন, তবুও মায়ের শক্তি কিছুতেই সহ্য করতে পারবে না। আরে আমার বান কোথায় চলে গেল? তুচ্ছ বালক, নিজের জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত হও। তোমাকে শেষ করে খাবো আমি। আমার বান তো যেন আকাশে বিলুপ্ত হয়ে গেল। আরে বালক, কোন ভাবনায় ডুবে আছো তুমি? তোমার বান কোথায় গেল? কোথায় গেল তোমার সেই শক্তি যার আবাহন করেছিলে তুমি? আমি জানি প্রভু, পুত্র গজানন কাকে আহ্বান জানিয়েছে। নাথ, গজানন সংকটে আছে। যদি ওর সাহায্যের প্রয়োজন হয় তাহলে? ও আমাকে ডেকেছে। দেখো বালক, তোমার মৃত্যু তোমার দিকে এগিয়ে যাচ্ছে।
ক্ষতি কেউ কোনোদিন করতে পারে না। মা, নিজের বাণের দ্বারা আমি আমার মাকে আবাহন করেছিলাম, আর এক সন্তানের আবাহন মা কখনোই অস্বীকার করতে পারে না। মহাকালী রূপে এসেছে আমার মা।
ধন্যবাদ মা। আরে এর বান তো দেখছি। আমার খড়গ বিনষ্ট হয়ে গেল। এক দুজন যোদ্ধা নয়, হাজার হাজার যোদ্ধা প্রস্তুত করব আমি। তাদের সাথে কি করে লড়বে বালক? শুভ কর্মের সাহায্যের জন্য তো সর্বদা শুভ শক্তির আবির্ভাব ঘটে। আপনার যোদ্ধাদের হারানোর উপায়ও আমি বের করব। ওনার বানগুলো তো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কি হলো সুরমশাই, আপনি কুশলে আছেন তো? এর থেকে অধিক কুশলে আমি ছিলাম না কখনো। তোমাকে বধ করার জন্য আমার সেনারা এসে পড়েছে যে। তাহলে তো আপনার সম্পূর্ণ সৈন্যর জন্য কেবলমাত্র একজন যোদ্ধাই যথেষ্ট। যোদ্ধা পুরো সৈন্য দলের জন্য অসম্ভব। এই যোদ্ধা কে বালক? যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ দেবসেনাদের সেনাপতি, আমার জ্যেষ্ঠ ভ্রাতা বীর কার্তিক। শুনে আমার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে গেছে কার্তিক দাদা। আক্রমণ করো, শেষ করে দাও ওদের দুজনকে। এই সিন্ধুরা কত বড় ধৃষ্টতা করলো স্বামী, এইভাবে আক্রমণ করলো কার্তিকের ওপর।
চেষ্টাই করো, কিন্তু তোমরা কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। এবার আমাদের অসুর যোদ্ধাদের দ্বারা মহাদেবের এই দুই পুত্রই শেষ হয়ে যাবে। বালক, কি করে ঘিরে ফেলেছে তোমার ভ্রাতাকে আমার সৈন্যরা।
শ্বশুর মশাই যে এক যোদ্ধাই আপনার সম্পূর্ণ সেনাদলকে পরাজিত করবে। আমার কোনো পরিকল্পনাই কেন সফল হচ্ছে না? এই দুষ্ট বালককে পরাজিত করবার নতুন উপায় বার করতে হবে আমায়। চিন্তা করো না বালক, আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনো আছে আমার কাছে। আমার অগ্নি প্রতিরূপ, শীঘ্র বিনাশ করো এই বালককে। দুষ্ট এসব কি অনিষ্ট করছে? গজাননকে নিশ্চিত কোনো উপায় বার করে একে শান্ত করতে হবে। অন্যথায় পুরো সৃষ্টি একেবারে ধ্বংস হয়ে যাবে। বালক, তোমার বিনাশ এগিয়ে এসেছে, কারণ এখন আর কেউ তোমায় রক্ষা করতে পারবে না। কি করতে চলেছে এই বালক? আচ্ছা, ভয়ের কারণে ওর মতিভ্রম হয়নি তো? এখন তোমার কোন রকম প্রার্থনাই কোনো কাজে আসবে না তোমার বালক। এটাকে অপেক্ষা নয়, আক্রমণ করো, বিনাশ করো ওই বালককে। আরে তুমি পিছু হটে গেলে কেন? আমার আদেশ শুনতে পাওনি? এ কি? এ তো আমাকেই আক্রমণ করতে আসছে।
আমার পুত্র তো সেই শক্তিশালী যন্ত্রের প্রয়োগ করছে যা শত্রুদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তাকে নিজেরই শক্তির বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে। বুঝেছি, তাহলে এই বালক আমার অগ্নি অসুরের বুদ্ধিকে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছে। আমার ক্রোধ ক্রমশ বেড়েই চলেছে। আরে এ তো আমাকেই ভস্ম করে দেবে, তার আগেই ওকে আটকাতে হবে। এই বিস্ফোরণে আমার তো ভীষণ ক্ষতি হলো, কিন্তু ওর তো কিছু হলো না। ব্যাস, এবার এই খেলা সমাপ্ত করার সময় এসে গেছে। এবার আমি আপনাকে ভালো মতো শিক্ষা দেব অসুর মশাই। আপনি পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছেন অসুর মশাই, এবার আপনি তার শাস্তি পাবেন। कैसे ना राक्षस गजानन से हारे, अष्ट महारूप महागणपति पधारे, क्रोध आठों महारूप आनन पे जागा, होके भयाक्रांत सिंदूरा भागा। কি হলো স্বামী? গজানন কি সিন্দুরাকে দণ্ডিত করেছে? আমার মন কেন এত বিচলিত হচ্ছে? মাতা, মাতা আমায় রক্ষা করুন, মাতা আমাকে বাঁচান, পিতা আমাকে রক্ষা করুন। যদি আমি চাই তাহলে এই মুহূর্তে আপনাদের দুজনকে শেষ করে দিতে পারি। সিন্দুরা কিন্তু ওই ব্রহ্মলোকে কি করছে? মাতা, মাতা, মাতা
রক্ষা করুন, রক্ষা করুন আমায়, রক্ষা করুন মাতা। মাতা, নিজের পুত্রকে রক্ষা করুন মাতা। মাতা, আমায় গজাননের হাত থেকে বাঁচান মাতা। মাতা, আমায় বিশ্বাস করুন, আমি কোনো ভুল কাজ করিনি মাতা। কিন্তু আজ আপনার পুত্র আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে মাতা। মাতা, আমায় রক্ষা করুন মাতা। পিতা, আপনার পুত্র রূপে জন্ম নেবার সৌভাগ্যকে আমি নিজের অহংকার দিয়ে বিনাশ করে ফেলেছি। অনেক বড় অপরাধ করেছি আমি, কিন্তু আপনি আমায় শোধরানোর সুযোগ না দিয়ে আমায় অভিশাপ দিয়ে অসুর করে দিলেন। এখন তুমি তোমার দুষ্কৃতির সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছ। জগৎজননী পার্বতীকে কুদৃষ্টিতে দেখার দুঃসাহস করেছ তুমি। আমি অভিশাপ দিচ্ছি, নিজের দৈব শক্তি হারিয়ে তুমি অসুর হয়ে যাবে। ঠিকই করেছেন। যিনি আমায় জন্ম দিলেন তাকেই শেষ করে দেওয়ার চেষ্টা আমি করেছিলাম, যে তার শাস্তি তো আমাকে অবশ্যই পেতে হবে। অনেক পাপ করেছি, আপনাকে অনাদর করেছি, কিন্তু মা, অনেক বড় পাপীও তো নিজেকে শোধরানোর এতটুকু সুযোগও পায়। আপনি সেই সুযোগটুকু আমাকে দেবেন না মা? মা, আমাকে ভালো আর যোগ্য পুত্র হওয়ার একটা সুযোগ দিন মা। আমি কথা দিচ্ছি মা, আপনার প্রদত্ত শক্তির অপপ্রয়োগ করব না। আমি ভালো হয়ে যাব মা। আমায় রক্ষা করুন মা, আমায় রক্ষা করুন। পিতাশ্রী, অপরাধ তো সবাই করে, নিষ্পাপ আর নির্দোষ তো একমাত্র পরমাত্মাই। মা, মা, আমায় রক্ষা করুন মা। বেশ মা, আমার প্রার্থনা না শোনার সিদ্ধান্ত আমি স্বীকার করে নিলাম। আমার দুর্ভাগ্য যে আমি আমার পাপের জন্য নিজের মাতা পিতাকেই কষ্ট দিয়েছি, যারা স্বয়ং ঈশ্বর। হয়তো সেই জন্যই আমি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাব না। মা, 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 রক্ষা করুন মা, মা, মা। প্রণাম পিসেমশাই। কল্যাণ হোক পুত্র। প্রণাম পিসি। আরে, আপনি এখানে অসুর মশাই? আমি তো আপনাকে ওইখানে খুঁজছিলাম। আমি পুত্র গজানন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায় আমার পুত্র সিন্ধুরা। ভালো আর খারাপ কিন্তু প্রত্যেক ব্যক্তির মধ্যেই থাকে। এর আগে আমার পুত্র শুধু খারাপেরই পরিচয় দিয়েছে, কিন্তু এখনো নিজেকে শুধরাতে চাইছে। ও তো নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থী এখন। তাই আমাদের ওকে ক্ষমা করে ওকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। আপনার আদেশ এবং আপনার পুত্রের উপর আপনার স্নেহের সম্মান করাই আমার কর্তব্য। আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে রক্ষা করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ মা, কোটি কোটি ধন্যবাদ।
মায়ের হৃদয় তো অনেক বড় হয়। छोटे छोटे हाथ पाँव लंबोदर देवा प्यारी सी मुस्कान अति सुंदर देवा ওনার অপার স্নেহের সাগরে ডোবা এক সন্তানের কাছে উপহার স্বরূপ। बालक भगवान को रिझाती माता बहियों के झूले में झुलाती माता মাকে সম্মান করাই সন্তানের কাছে সবচেয়ে বড় ধর্ম। अपने आशीष का मोदक खिलाती प्रथम देवता जग में उसे बनाती हो प्रथम देवता जग में उसे बनाती এই কথাটা কখনোই ভুলবেন না অসুর মশাই। এখানে এবার আমার কার্য সম্পন্ন হলো। তাহলে আমাকেও আমার মায়ের কাছে ফিরে যাওয়ার অনুমতি দিন পিসি। প্রণাম প্রণাম পিসে মশাই। চিন্তা করো না পুত্র, এবার তুমি সুরক্ষিত। এরপরে কোনো সংকট তোমায় আর স্পর্শ করতে পারবে না। প্রার্থনা আর প্রায়শ্চিত্ত করে তুমি আবার নতুন করে জীবন শুরু করতে পারো পুত্র। আমি তোমাকে সেই পথ দেখাবো, সবকিছু শেখাবো তোমায়। যাও, তপস্যার সঙ্গে নিজের সেই প্রায়শ্চিত্ত আরম্ভ করো। হ্যাঁ মা, সেটা তো আমি এখানেই শুরু করব। কিন্তু মা, কিন্তু কি পুত্র? মা, তপস্যা তো অবশ্যই করব আমি, কিন্তু তার পূর্বে আপনি কি আমাকে সেই বরদান করতে পারেন? বরদান? হ্যাঁ মা, সেই বর যা দিয়ে অন্যের বুদ্ধি আর সিদ্ধান্তকে বশীভূত করা যায় এমন বর। পুত্র, তুমি তো প্রায়শ্চিত্ত করতে যাচ্ছ, তাহলে অন্যের বুদ্ধিকে বশীভূত করার কি প্রয়োজন আছে? ব্যাস ব্যাস,